রমজান মাসের শুরুতেই ফলের বাজারে যেন আগুন লেগেছে। আপেল, কলা, মুসম্বির মতো সাধারণ ফলের দাম রাতারাতি দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বর্ধমানের বাজারে আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 200-250 টাকায়, কলার ডজন 80-90 টাকা এবং মুসম্বি 100 টাকা কেজি। অথচ মাত্র কয়েকদিন আগেও এই ফলগুলোর দাম তুলনামূলকভাবে কম ছিল বলে ক্রেতাদের দাবি। ফলের চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। রমজান মাসে ফলের দাম আমাদের প্রতিবারই রমজান মাস এলেই ফল সবজির দাম বেশি হয়, কিন্তু আমাদের করার নেই, সবজি বেশি দামি বা ফল বেশি দামি নিতে হয়। এখন অনেকটাই, আগে শশা আমরা 10 টাকা কেজি কিনেছি, এখন এই মুহূর্তে 30 টাকা 40 টাকা কেজি যেমন শশা, এবং যে কোনো ফলের দামই দেখছি অনেক বেশি। ফলের দাম রমজান মাসের আগে যে থাকে, যে রেট থাকে, তার থেকে এখন ব্যবসাদাররা প্রচুর পরিমাণে রেট বেশি নিচ্ছে। যে ফল আগে 100 টাকা কিলো ছিল, এখন সেই ফল 300 টাকা কিলো হয়েছে। তার জন্য আমাদের মতো এই রোজাদার বান্দাদের বা সাধারণ জনগণের পক্ষে এই ফল কিনে ইফতার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক ব্যবসায়ীর কথায়, তাদের বেশি দামে ফল কিনতে হচ্ছে, তাই কম দামে বিক্রি করা সম্ভব নয়। রোজার এখন চাহিদা বেশি, মালের যোগান কম, আরও তো মাল আসছে না বেশি। যোগান অনুপাতে চাহিদা বেশি, সেই জন্য দাম বেড়ে যাচ্ছে। যেটা রোজার মাসে সব থেকে বেশি দরকার হয় খেজুরের দাম কি আগের তুলনামূলক কি বেশি আছে না, খেজুরের দাম বেশি নেই, খেজুরের দাম একই আছে। খেজুরের যোগান ভালো আছে, বিভিন্ন রকম খেজুর আসছে বাইরে থেকে। খেজুরের দাম মোটামুটি স্বাভাবিকই আছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। বাকি ফলের দাম টুকটাক তুলনামূলক একটু বাড়া, বিরাট কিছু বাড়া নয়। দ্রুত বাজার নিয়ন্ত্রণ না করা হলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।